तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আবার সমবেত হয়েছি আজকের এই পাঠচক্রে। আজকে আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রীমদর্শন। শ্রীমদর্শনের প্রথম খণ্ডের একেবারে প্রায় শেষের দিকে এসে পড়েছি। আগের দিন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে মাস্টারমশাই খুব সুন্দর খুব সহজভাবে কতগুলো জিনিস বলেছিলেন। নম্বর 1 হচ্ছে তিনি আমাদের আচরণ সম্পর্কে সতর্ক করছিলেন যে কোনো জায়গায় গেলে সেখানে কেমন থাকতে হবে। এইরকম নানা ধরনের বিষয়বস্তু নিয়ে তিনি বলছেন। কিছু কিছু মানুষ থাকেন তো তাদের মধ্যে, তারা মাস্টারমশাইকে মনে করিয়ে দিচ্ছেন অমন একজন জীবনমুক্ত পুরুষ বসে আছেন, তার মাঝে তার প্রত্যেকটি কথার মধ্যেই ভগবানের কথা আছে। আমরা বুঝতে পারি না, জানেন তো, আমরাও এরকম করেছি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে বলেছি যে মহারাজ রোজ যে বলেন ভালো কথা বলো ভালো কথা বলো। মহারাজ হয়তো মজা করছেন, মজা করতে গিয়ে আমরা মহারাজকে যেন সম্বিত ফেরানোর চেষ্টা করেছি। আসলে উদ্দেশ্য তা ছিল না, যে মহারাজ যখন আরও ভালো কথা বলবেন আরও ভালো ভালো জিনিস শুনব। ঠিক সেই রকম এইখানেও তিনি বলছেন যে অনেকক্ষণ ভাগবতের পাঠের সময় হয়েছে। তিনি একটুখানি মাস্টারমশাইকে মনে করে দিতে চাইছিলেন যে আমরা অন্য কথা বলছি, ভাগবতের কথা বলছি না। মাস্টারমশাই বলছেন এই তো ভাগবত পাঠ হচ্ছে, ভগবানের নাম, তার গুণকীর্তন, এই তো ভাগবত, এই উপনিষদ। বলে তিনি বলছেন উপনিষদ ভো ব্রূহি, শিষ্য বলেছিল তার গুরুকে। তিনি উত্তরে বললেন উক্তাতে উপনিষদ, এই যে তোমার উপনিষদ বললুম এতক্ষণ। শিষ্য মনে করেছিল উপনিষদ অদ্ভুত একটা কিছু হবে। গুরু বললেন এতক্ষণ যা হয়েছে এই না উপনিষদ, যাতে ঈশ্বরে মন যায় তারই নাম উপনিষদ। আপনারা অনেকেই সর্বজ্ঞানন্দজি মহারাজকে জানেন। আমি অল্প সময়ের জন্য তাকে আমার অধ্যক্ষ হিসেবে পেয়েছিলাম। তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার ক্লাস নিতেন নরেন্দ্রপুরে। আমাদের একটু অদ্ভুত লাগতো এই পদ্ধতিতে কেন তিনি ক্লাস নেন, কিন্তু অনেক পরে ভেবেছিলাম আমরাও যদি এই পদ্ধতিতে ক্লাস নিতে পারতাম তাহলে যারা একেবারে সংস্কৃত জানে না তাদের জন্য খুব উপকার হতো। আমরা বেশিরভাগই বই নিয়ে যাই না, বলি হ্যাঁ মহারাজ বই নিয়ে যাব, বই নিয়ে যাই না। উনি যেরকম স্কুলের ছাত্ররা ক্লাস করে ঠিক সেই রকম পেছনে একটা জায়েন্ট স্ক্রিনে ওই বড় 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 করে অক্ষর বাংলাতে এবং দেবনাগরীতে লিখে নিয়ে যেতেন। এক একটা অক্ষর এক একটা শব্দ তাকে ভেঙে 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 তার অর্থ বোঝাতেন। তারপর হয়ে গেলে কেমন করে এই যে বলতে হয়, গীতার যে পড়ার যে সুর, সেই সুর করে কেমন করে বলতে হবে তার ব্যবস্থা করতেন। না, আমাদের তখন মনে হতো এইটা কি ভগবানের কথা বলার আইডিয়াল? একটা এসি ইয়েতে বসে, হলে বসে 330 জন ভক্ত গাদাগাদি করে, কারুর না কারুর মনে তো ভগবানের কথা যেত। আমি যেমন মনে করতাম, আমিও বসে ক্লাস করেছি, আমারও মনে হতো এইভাবে তো ভগবানকে আমি পৌঁছাতে পারছি। বেশিরভাগ মানুষ যারা আসতেন তারা বেশিরভাগই বয়স্ক মানুষ, আর অল্প বয়সীও যারা আসতেন তারা কেউ সংস্কৃত জানতেন না। গৃহবধূ, সংস্কৃত পড়ার সময়ই পাননি, কিন্তু তাদের নিত্যদিনের কথার ভেতর দিয়ে এমনভাবে তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়াতেন, এমন ইন্টারেস্ট তৈরি করতেন। জায়েন্ট স্ক্রিনে যখন বড় বড় করে দেখতাম, তবে মহারাজ মার্কার পেন ব্যবহার করতেন। ওই কীভাবে করতেন জানি না, স্ক্রিনের ওপর যখন ওই জায়গাটা, ওই শব্দটাকে উনি গোলাকার করতেন, ওই পেছন দিকে স্ক্রিনটা বড় করে দেখা যেত। ভাগ করে দেখাতেন, এইটা এইখানে মাঝখানে এইরকম শব্দ আছে। এত অপূর্ব সেই বলার কায়দা, মনে হতো যেন ইচ্ছে সহজ করে বলা যায় না। এইটি যে বলছেন যে তার প্রত্যেকটি আচরণ যেন উপনিষদের মতো। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ। গম্ভীরানন্দজি মহারাজকে একদিন ভান্ডারী বলছেন যে মহারাজ আপনি তো সময় মতো খেতে আসেন, বাকিরা সময় মতো খেতে আসে না।
আপনি কেন তাদের বলেন না? মহারাজ বললেন, কেন আমি বলবো? ওরা তো আমাকে দেখছে যে সময় নিয়মানুবর্তিতা কাকে বলে, আমাকে দেখছে। এই যে জীবন আমাদের, উপনিষদ আর কোনো কথা বলে না ভগবানকে পাওয়ার জন্য কিরকম ব্যাকুলতা, ভগবানকে পাওয়ার জন্য আমাদের কি নিয়ম নিষ্ঠা দরকার। উপনিষদ সেই কথাটিই বারবার বলে দেন যে তাকে পেলে কেমন হয়, কি অবস্থায় তাকে পাওয়া যায়, কি কি অন্তরায়, তখন সেইগুলোর প্রতি আমাদের দৃষ্টি যায়। মাস্টারমশাই যেন সেই বলে দিচ্ছেন যে এতক্ষণ ধরে যে বলছিলাম এ তো উপনিষদই সংশোধন। আমার ভেতরটা যদি পরিষ্কার না হয়, সেই অস্বচ্ছ হৃদয়ে আমি কিছুতেই ঈশ্বরের উপাসনা বা ঈশ্বরকে খুঁজে পাব না। চতুর্থ পর্বে আজকে শুরু করব আশ্রম প্রাঙ্গণ। অপরাহ্ন প্রায় 6টা। বলছেন, একজন ভক্ত কন্যা জামাতার সঙ্গে লইয়া আসিয়াছেন। ইহাদের বাড়ি কলকাতায়। দিন কয়েকের জন্য বায়ু পরিবর্তন করতে মিহিজামে আসিয়াছিলেন। আগামীকাল ইহারা সব কলকাতায় ফিরিয়া যাইতেছেন। প্রাঙ্গণে কম্বল পাতিয়া দেওয়া হইল। তারা বসিয়াছেন, শ্রীমনিকট উপবিষ্ট। আশ্রমবাসীগণ আশ্রম সেবায় ব্যাপৃত। ভক্তগণ ঠাকুর প্রণাম করিয়া কিছুক্ষণ কথাবার্তা বলিয়া কহিয়া শ্রীমর নিকট বিদায় গ্রহণ করিলেন। শ্রীমা এবার উপদেশ দিতেছেন। শ্রীমা আশ্রমবাসীদের প্রতি, ইনি খুব সরল লোক, কিন্তু একটা দোষ আছে দেখছি, মেয়েদের লজ্জা শিক্ষা দেন নাই। একই রকম করে এই রকম করে মেয়েদের নিয়ে আসা উচিত নয়। আর কন্যাকে সকলের সঙ্গে সাক্ষাৎ তার স্বামীকে প্রণাম করতে বলায় নেহাত নির্লজ্জের কথা। এ কীরকম ব্যবহার! কি সুন্দর কথা বলছেন। মেয়েদেরকে পাবলিকলি নিয়ে আসা, মেয়েদের পাবলিকলি নিয়ে আসা বলতে আবার আপনার অন্য অর্থ ধরবেন না। মেয়েদেরকে পাবলিকলি কোনো প্রস্তুতি ছাড়া নিয়ে আসা, এতজনের সঙ্গে দেখা, তারও তো ইচ্ছার দাম আছে। তিনি সকলের সঙ্গে দেখা করবেন কি না, এটাও তো একটা ভাবার বিষয়। শুধু তাই নয়, সকলের সামনে তার স্বামীকে প্রণাম করতে বলা, এটাও তিনি রাজি হচ্ছেন না। তার হয়তো খারাপ লাগতেও পারে। এইসব রীতিটিতি আছে দেখছিলাম। আর ইদানিং তো ফেসবুকের কল্যাণে দেখতে পাই মাথা চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেওয়া, এসব নানা রকমের জিনিসপত্র দেখতে পাই। এগুলো যত দেখি তত অবাক লাগে, যত অবাক লাগে। এই কোনো পুরকালে ছিল, এখন আর এসবের প্রয়োজন নেই। কোথাও কোথাও দেখি যে স্ত্রীরা স্বামীকে প্রণাম করলে স্বামীও স্ত্রীকে প্রণাম করছেন। এই সমত্ব, আমরা সমত্বের কথা বলছি, অথচ আমরা কীরকম যেন একটা অসমত্বের মধ্যে রয়েছি। মেয়েরা যেন আমাদের সেকেন্ড গ্রেড সিটিজেন, তাদের যেন ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, এইটা যেন বোঝানো হচ্ছে। তাই তিনি খুব একটা অসন্তোষ প্রকাশ করছেন। মেয়েদের হঠাৎ করে পাবলিকলি নিয়ে চলে এলেন, এটা তারা ভালোভাবে নাও নিতে পারেন, কিন্তু এইটি তাদের মনে হচ্ছে না। তাই বলছেন, স্ত্রীলোকের লজ্জাই হচ্ছে ভূষণ। এইটা গেলে আর কি রইল? চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু লজ্জা রূপেণ সংস্থিতা। লজ্জা দেবীরই একটি রূপ, এই রূপে তিনি সর্বভূতে রয়েছেন। কাউকে জোর করে এরকমভাবে কারোর সামনে নিয়ে আসা ঠিক নয়, এটা তিনি বারবার বোঝানোর চেষ্টা করছেন। আমরা কাউকে জোর করে এরকমভাবে নিয়ে আসতে পারি না, জোর করে কাউকে ফোর্সফুলি এমন কিছু করতে বাধ্য করতে পারি না যাতে তার নিজের যে আত্মসম্মান সেটা ক্ষুণ্ণ হয়। এটা আমরা কখনোই করতে পারি না। তিনি নিজেকে ঢেকে রাখতে চাইছেন, তার এই ঢেকে রাখাটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। আমি একজনকে চিনতাম, একটি পরিবারকে চিনতাম, তার ঠাকুমা পূজ্যপাদ পরম পূজনীয়া শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। তখন মায়ের ছবি পাওয়া তো খুব দুর্লভ ছিল। তিনি শারদানন্দজির কাছে অনুরোধ করেছিলেন তাকে যেন শ্রী শ্রী মায়ের একটি ছবি দেওয়া হয়। সেই ছবিটি শারদানন্দজি দিয়েছিলেন, একটা ব্রাউন প্যাকেটে মুড়ে।
সেই ব্রাউন প্যাকেটটা আমিও পরে দেখেছি। তিনি অত্যন্ত যত্নের সঙ্গে সেই ব্রাউন প্যাকেটটি তুলে রেখেছিলেন। তাদের বাড়িতে শারদানন্দজি বলেছিলেন, যেখানেই ছবি রাখবে সেখানে যেন কেউ না যায়। সাধারণত আমরা ঠাকুর ঘরগুলো এমনভাবে করি যাতে সবাই যেতে পারে, অথবা ছাদের টঙে, যেটা কোনো কাজে না লাগে সেরকম তা নয়, কিন্তু তাদের থাকার যেরকম পরপর পরপর ঘর আছে সেই রকমই একটি ঘরে ঠাকুর ঘর করা হয়েছে, কিন্তু সেটি বারান্দার একবারে শেষ প্রান্তে, যাতে কেউ না সেখানে যেতে পারে, কেবলমাত্র বাড়ির লোকেরাই সেইখানে যেতে পারে। বেদিতে ঠাকুর এবং মা, স্বামীজি ঠাকুরের পায়ের কাছে স্বামীজি এবং মায়ের পায়ের কাছে শারদানন্দজি, কারণ ওর দাদু ছিলেন শারদানন্দজির আশ্রিত। এবং পরবর্তীকালে যে সমস্ত গুরুদের কাছে ওই বাড়ির লোকেরা দীক্ষা নিয়েছেন, বিরজানন্দজি, শঙ্করানন্দজি, মাধবানন্দজি এবং প্রভু মহারাজ, আত্মস্থানন্দজি, ভূতেশানন্দজি, তাদের ছবি সুন্দর করে দেওয়ালে টাঙানো। সেই দেওয়ালেতে প্রত্যেকের এমনভাবে ব্র্যাকেট করা আছে প্রত্যেক গুরুর পায়ে ফুল দেওয়া যাবে, কিন্তু বেদিতে সেই ঠাকুর, মা, স্বামীজি এবং শারদানন্দজি, আর অন্য কারুর কোনো ছবি নেই। ঠাকুর এবং মায়ের ছবি অত্যন্ত লুকিয়ে রাখা হতো আগেকার দিনে, বিশেষ করে মায়ের ছবি। মাকে দেখা গেল, সবাই সর্বসমক্ষে মাকে দেখতে পেলেন 1954 সালে। 1954 সালে মায়ের যখন জন্ম শতবার্ষিকী হয়েছিল, সেই সময় হেদুয়াতে একটি প্রদর্শনী হয়, চিত্র প্রদর্শনী হয়। সেই সময় থেকে মাকে দেখানো হলো জগতের কাছে। মা অত্যন্ত লজ্জাশীলা ছিলেন এবং তার সন্তানেরাও মায়ের সেই ভাবটিকে ধরে রাখবার চেষ্টা করেছিলেন। মায়ের সেই লজ্জা ভেঙে সকলের সামনে তাকে নিয়ে আসার কখনো সামান্যতম প্রচেষ্টা করেননি, এটি আমরা দেখেছি। আমরা যখন এই যে আপনারা জানেন একটি গ্রন্থ আছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, এই গ্রন্থটি একবার হট কেকের মতো বিক্রি হচ্ছে। আমরা প্রমে আনন্দজিকে বলছি, মহারাজ কি অপূর্ব গ্রন্থ। মহারাজ বললেন, শ্রী শ্রী মায়ের কথা প্রকাশন সময় যে যে স্মৃতি কথাগুলোকে বাদ দিয়েছিলেন শারদানন্দজি, সেই সেই স্মৃতি কথাগুলোকে নিয়ে এই শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে লেয়া হয়েছে। আমরা তখন মহারাজকে বলেছিলাম যে কেন এরকম হলো, কারণ এটা তো তখনই ঢোকানো উচিত ছিল। উনি বললেন, ওর ভেতর যে বিষয়বস্তু আছে সেগুলিকে হজম করার জন্য সমাজ তৈরি হয়নি। আপনারা দেখবেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের প্রথম স্মৃতিকথা আছে স্বামী হরিপ্রেমানন্দজি। তিনি শ্রী শ্রী মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করছেন। শ্রী শ্রী মায়ের কথা প্রকাশিত হয় 1923 থেকে 1925 মধ্যে। তখন সমাজের কাছে শ্রী শ্রী মায়ের মাতৃরূপের কোনো পরিচয় ছিল না। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী রূপে বিবেচিত ছিলেন। সেই কারণে তাঁর যে জগদ্ধাত্রী রূপ, তিনি যে আদ্যাশক্তি মহামায়া, এটিকে গ্রহণ করার মতো মানসিক স্থৈর্য মানুষের ছিল না, এবং ফলে তারা মাকে অবমাননা করবে। মাকে অবমাননা করলে মাকে অবমাননা করা হয় না, কিন্তু যে অবমাননা করে তার ক্ষতি হয়। সেই কারণেই এই লজ্জাশীলা মা নিজেকে ঢেকে রেখেছেন। হৃদয়রামকে ঠাকুর বলছেন না, ওর ভেতরে, এর ভেতরে যে আছে তাকে মান্যিগণ্যি না করলেও সে ছেড়ে দেবে, কিন্তু ওর ভেতরে যে আছে সে যদি খেপে যায়, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোকে বাঁচাতে পারবে না। ওই যে প্রত্যেক নারীর ভেতরে যে যে আছে সেটি হলো লজ্জা। লজ্জা, শ্রী, হ্রি, এগুলো নারীর ভূষণ নয়, এগুলো নারীর অলঙ্কার। তার অবমাননা কখনো কোনো অবস্থাতে করতে নেই, বা এমন পরিস্থিতি তৈরি করতে নেই যাতে মহিলাদের যে ভূষণের অবমাননা করা হয়। আর আমি তার সঙ্গে একটা যুক্ত করব, মহিলাদের এমন কিছু করা উচিত নয় যাতে তাঁর যে লজ্জা সেটির অবমাননা হয়। মা ঠাকুরুন বুড়ো হয়ে গেলেন, তবুও এই সেদিন মুখের ঘোমটা একটু উপরে তুলেছিলেন। আমরা 5 বৎসর তাকে দেখতে পাইনি, খালি শুনতুম ঠাকুর বলতেন রামলালের খুড়ি। আবার কারোর একজনের মাইক্রোফোন অন হয়ে গেছে। ইনি হলেন বাবলি মুখার্জি, যার মাইক্রোফোন অন হয়েছে।
মা ঠাকুরুন বুড়ো হয়ে গেলেন, তবু এই সেদিন মুখের ঘোমটা একটু উপরে তুলেছিলেন। আমরা 5 বৎসর তাকে দেখতে পাই নাই, খালি শুনতুম ঠাকুর বলতেন রামলালের খুড়ি। আমি একদিন জিজ্ঞাসা করলুম, রামলালের খুড়ি কে? ঠাকুর বললেন, ওই যে নবতে আছে, যাকে জীবনের ধ্রুবতারা করেছিলাম, 35 বৎসর যার সঙ্গে পেয়েছি, যিনি জীবনের গাইড বা পথপ্রদর্শক ছিলেন, তাকেই দেখতে পাইনি। ঠাকুর চলে যাওয়ার পর তার মুখদর্শন হয় অনেক দিন পর। ঠাকুরকে মাত্র 5 বৎসর পেয়েছিলাম, মাকে 35 বৎসর। দেখুন কাণ্ড। মা ঠাকুর নিজেকে এমনভাবে ঢেকে রাখতেন। আমরা কাশীশ্বরানন্দজির কাছে শুনেছি, মা প্রণাম নিতে বসেছেন, শুধু পাটুকু বেরিয়ে আছে আর মুখের সামনে এক গলা ঘোমটা। গোলাপ মা পাশে দাঁড়িয়ে আছেন, ভক্তরা যা বলছেন তা তিনি গোলাপ মাকে বলছেন, এবং মা মৃদুস্বরে যা বলছেন সেটি গোলাপ মা জোরে ভক্তদের বলে দিচ্ছেন। কাশীশ্বরানন্দজি বললেন, আমরা যখন গিয়ে প্রণাম করে বললাম, আমরা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছি, 14 বছর, 14 কি 15 বছর বয়স। সেই কিশোরদের দেখে গোলাপ মা বললেন, ও মা, এ তো রাজার ছেলে পুলে, এ তো কি বালক। মা তখন মুখের ঘোমটা তুললেন এবং সকলের প্রণাম নিয়ে সকলের মুখে চিবুক ধরে চুমা খেলেন এবং তাদের সঙ্গে অতি মৃদু মন্দস্বরে কথা বলতে থাকলেন। সেই তারপর থেকে তারা মায়ের মুখ দেখেছিলেন। ভূতেশানন্দজির কাছে শুনেছি, উনি যখন মাকে প্রণাম করতে যান 1920 সালে, সেই সময় তিনি মায়ের শুধু পা দুখানি দেখেছিলেন। মায়ের মুখখানি দেখার তার সৌভাগ্য হয়েছিল যেদিন মায়ের মহাপ্রয়াণ হয় এবং বেলুর মঠে তাকে দাহ করা হচ্ছে। তখন রামলাল দাদা এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে মাকে দাহ সংস্কার করতে। সেই দিন তিনি মায়ের মুখখানি দেখতে পেয়েছিলেন। সেই অপরূপ মুখের বর্ণনা, নিষ্প্রাণ দেহের সেই অপরূপ মুখের বর্ণনা, সেটি তিনি বর্ণনা করেছেন। বলছেন, দেখো কেমন আচরণ করেন, তবে তো লোকশিক্ষা দিচ্ছেন। কোনো কোনো মেয়েরা অপরকে হাত পা পর্যন্ত দেখায় না, মুখ দেখানো তো দূরের কথা, কিন্তু জোর করে পর্দানসীনতা, সেটাও এক ধরনের ক্রাইম। আমরা এই আর কয়েকদিন বাদে একটি দেশে, খুব সম্ভবত আফগানিস্তানে, নতুন আইন বলবৎ হতে চলছে, যেখানে মহিলাদের সিটিজেন বা নাগরিক হিসেবেই গণ্য করা হবে না। একটা নতুন জিনিস হচ্ছে শুনছি, দেখছি, সেখানে গণ্য করা হবে না। সমাজকে 4টি শ্রেণীতে ভাগ করা হবে। উলেমাদার বা ধর্মগুরুরা তারা একটি, উচ্চপদস্থ কর্মীরা তারা একটি, আর সাধারণ ব্যবসায়ীরা আর একেবারে নিম্ন শ্রেণী। এই আলাদা করে 4টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। সেই 4টি গ্রুপের মধ্যে কোথাও মেয়েদের কোনো স্থান নেই। এমনকি তারা যে দাস, তাদের চেয়েও নিচে, স্লেভদের নিচেও মেয়েদের স্থান দেবে। সেও বড় বেদনার, সেও বড় দুঃখের, সেও বড় কষ্টের। ছোট অমূল্য, আগে আমাদেরই সরে যাওয়া উচিত ছিল। ওরা যখন আশ্রমে প্রবেশ করেন তাহলে ওদের শিক্ষা হতো। শ্রীমা বললেন, জনৈকের প্রতি আপনি কি বলেন? ইনি যা বললেন। ভক্ত বললেন, আজ্ঞে ঠিক কথা, আমাদেরই বের হয়ে যাওয়া উচিত ছিল। শ্রীমা বললেন, কি করা যায়? মাউন্টেন, পর্বত না গেলে মোহাম্মদই যাবেন। মাউন্টেন তো যাবে না, কাজেই আপনাদের বাইরে গেলে ভালো হয়। ওদের শিক্ষা নাই তেমন। একজন ভক্ত স্বগত ঢেলা দিয়ে ভাঙছেন ঢেলা। শ্রীমা বলছেন, মেয়েদেরই বা কি দোষ? যেমন শিক্ষা দেওয়া যায় তারাও তেমনি হয়। লজ্জার আবশ্যকতা না থাকলে, এটা না ভালো না হলে কেন এটা সৃষ্টি করলেন ভগবান? ভেতর বাড়ি বার বাড়ি এ বিভাগ কেন হলো? বাড়ির কর্তাদের এ সম্বন্ধে তীক্ষ্ণ নজর রাখা উচিত। কামিনী হলো ভোগের বিষয়। পোশাক পরিচ্ছদ বিলাস মধ্যে সজ্জিত হলে সহজেই চিত্ত চাঞ্চল্য উপস্থিত হয়, তাতে ব্রহ্মচর্যের খুব হানি হয়। ব্রহ্মচারীগণ কোনো স্ত্রী অঙ্গ স্পর্শ করবে না, দেখবে না। এটা যেমন পুরুষদের ক্ষেত্রে বলা, স্ত্রীদের ক্ষেত্রেও একই জিনিস বলা। কেউ যদি সাধক হতে চায়, কেউ যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, পুরুষের ক্ষেত্রেও যেরকম
স্ত্রীদের মাতৃজ্ঞান করা উচিত এবং তাদের থেকে দূরে থাকা উচিত, ঠিক সেই রকম স্ত্রীদের ক্ষেত্রেও প্রত্যেক পুরুষকে পিতৃজ্ঞান করা উচিত এবং প্রয়োজনে তাদের থেকে দূরে থাকা দরকার। সেই ঠাকুর বলছেন যে যেরকম ছোট চারা গাছ যখন চারা ছোট থাকে তখন তার চতুর্দিকে বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে সে খেয়ে যায়। সেই গাছ যখন বড় হয়, খুব বড় হয়, তখন সেই গাছের গুঁটি যখন মোটা হয়, সেই গুঁড়িতে যদি হাতিও বেঁধে রাখা হয় তখন তার কোনো ক্ষতি হয় না। একজন ভক্ত কলিকাতা থেকে পল্লীগ্রামে লজ্জা বেশি। শ্রীমা বললেন, হ্যাঁ, দেশে তবুও এ বাড়ি ও বাড়ি যাওয়া আছে। কলকাতায় কোনো কোনো বাড়ির মেয়েরা রাস্তায় বের হয় না, অন্তঃপুরে থাকে। ভক্ত, ইডেন গার্ডেন গড়ের মাঠে? শ্রীমা বললেন, ও না না, এ যে আধুনিকারা। ইংরেজ নবিশ বাবুদের প্রাচীন হিন্দু ঘরের মেয়ে পছন্দ হবে না। পাউডার মাখা ইংরেজি জানা মেয়ে চাই। বাবু চিঠি ডিকটেট করছেন, বিবি চেয়ারে বসে টেবিলের ওপর লিখছেন। এমন বউ না হলে এদের মন উঠবে না। হিন্দু ঘরের ময়লা কাপড় পরা, মাটিতে ফস করে বসে পড়ল, অমন বউ এদের মনে লাগবে না। এদিকে হয়তো ছেলে মাই খাচ্ছে, আবার সংসারের কত কাজ করছে, দিবারাত খাটুনি। বিলাতি বাবুরা এই গৃহলক্ষ্মীদের পছন্দ করবে না। এই যে দিনরাত কাজ, চিত্ত সংযমের চাইতে আর ভালো উপায় নেই। এতে মন অন্যমনস্ক থাকে। কোথাও আবার ভাই ভগ্নির মিলন হয়, মেয়ে ছেলে আর বেটা ছেলে মিলে ঢলাঢলি। এছাড়া কি আর ভালোবাসা প্রকাশের উপায় নাই? উত্তেজিতভাবে, আরে মেয়েদের কোম্পানি সাহচর্য তো প্লিজিং, তা বলে চালাও আলাপ, চলুক মেলামেশি, এর ফল খারাপ বই ভালো হবে না। এটা একটা এর অন্তর্নিহিত অর্থটি আমাদের নিতে হবে। শব্দগুলো হয়তো আমাদের আঘাত করতে পারে। তাহলে যেসব মেয়েরা শিক্ষিত, যারা চাকরি করে, তাদেরই এ করা, তা বলছেন না। দেখনদারি যারা দেখাচ্ছে, এরকম দেখনদারি তো আমরা অনেক দেখতে পাই। এই দেখনদারি জিনিসে চাকচিক্যে মোহে গেলে হবে না। যে স্বামীজি বলছেন না যে ওদেশের আর এদেশের মেয়েদের মধ্যে সবচেয়ে ফারাক হচ্ছে, সবচেয়ে বড় ফারাক, ওদেশের মেয়েরা আধুনিকা, তারা লেখাপড়া শেখে, তারা চাকরি বাকরি করে। আমাদের মেয়েদের ওই চটপটে ভাবটা আনতে হবে। কিন্তু আমাদের দেশের মেয়েদের যে সীতারূপটি, যেটিকে আমরা কল্পনা করে থাকি, সীতারূপ, জগতের সমস্ত কিছু সহ্য করে তার যে তপস্বিনীর ভঙ্গিটা, এইটা আমাদেরকে গ্রহণ করতে হবে। সিস্টার নিবেদিতা যখন ছটফট করছেন তিনি কবে থেকে কাজ আরম্ভ করবেন, স্বামী বিবেকানন্দ সিস্টারকে বলেছিলেন, তুমি তো এই সমাজকে গ্রহণ করতে চাও, কখনো কি প্রশ্ন করেছ এই সমাজ তোমায় গ্রহণ করতে চায় কি না? সমাজের গ্রহণ গৃহ্য হতে গেলে নিজেকে আদর্শ করতে হয়। নিজের আদর্শকে সামান্যতম নামিয়ে হয় না। আমি এখনো চোখ বুঝলে পুরনো কলকাতার সেই সব দিনগুলোর কথা আমাদের মনে পড়ে। আমাদের মায়েদের জীবন কত সহজ ছিল, তাই বলে কি তারা লেখাপড়া জানতেন না? তাদের লেখাপড়ার বিদ্যা বুদ্ধি কতখানি ছিল, কত কি বিষয়ে তাদের জ্ঞান ছিল। ইদানিং তো সামান্য একটুখানি দেখতে পাই, এটা অনেকবারই বলেছি। মেট্রো থেকে নেমেছি নরেন্দ্রপুরে, অটো নেই দেখে মায়েদের কি অবস্থা। প্যান্ট শার্ট পরা মায়েরা যারা অফিস চালিয়ে এলেন, সামান্য অটো নেই তাতেই তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। অথচ পুরনো দিনের মায়েদের দেখেছি কখনো কোনো অবস্থাতে সামান্যতম বিভ্রান্তি নেই। এই যে ভেতরের দিকে থাকা, এই অন্তর ইন্দ্রিয়কে ভেতরে নিয়ে যাওয়া, এক মহান তপশ্চর্যার ফল। আমি পুরনো দিনের নার্সদের দেখেছি, এখনকারও নার্সদের দেখেছি। এখনকার নার্সরা খুব চটপটে, খুব সুন্দর কাজ, কিন্তু বেশিরভাগের মধ্যেই এই যে খুব ভালোবেসে পেশেন্টদের ব্যথা অনুভব করে সেবা করা, সেই ব্যাপারটা সম্পূর্ণ অপসৃত হয়ে যাচ্ছে। আমার মনে আছে একবার আমার মা খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আমি তাকে দেখতে গেছি, তখনও ঘরের ভেতর ঢুকিনি, পর্দার ফাঁক দিয়ে দেখছি সুষমা দিয়েছিলেন, সিস্টার সুষমা। আমি তার কথা কখনো ভুলতে পারবো না।
ভীষণ কটকটে মুখ, আমি খুব ভয় পেতাম তাকে। তিনি গিয়েছেন আমার মায়ের কাছে। মায়ের তখন খুব অসুবিধা, খুব কষ্ট চলছে, মাকে রক্ত দেয়া হচ্ছে। সুষমাদি, সিস্টার সুষমা এসছেন, এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এমন পরম যত্নে। মা হয়তো বুঝতেই পারছেন না এটা ঘোরের মধ্যে আছে, কিন্তু তার চোখ মুখের মধ্যে সেই যে ভালোবাসা, সেই যে স্নেহ, সেটা কিন্তু ভীষণ রকমভাবে আমরা মিসিং, খুঁজে পাই না। আমার মনে আছে হাসপাতালে ভর্তি আছি, সিস্টার খুব বকাঝকা করলেন। কেন না, আমাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, এটি ঘন্টা দেড়েক ধরে চলবে। আমি ভোরবেলা 4টের সময় যথানিয়মে স্নান করতে, 5টার সময় যথানিয়মে স্নান করতে চলে গেছি। স্নান করে যখন ফিরে এসেছি তখন প্রায় 6:45 বাজে। কাপড় জামা কেচে সব কাজ সেরে সিস্টার ভীষণ রাগ করলেন। এখন যদি 7টা থেকে আপনাকে এটা দিতে থাকি, তাহলে 8টার সময় তো আমার ডিউটি শেষ হয়ে যাবে, আমি বাড়ি যাব কী করে। তারপরের দিন থেকে আমি ঘুম থেকে উঠে 4টের সময় উঠে স্নানটি সেরে নিয়ে 4:30 সময় সিস্টারদের ওয়ার্ড রুমে গিয়ে নক করতাম, সিস্টার আসুন দিতে, এটা দিতে চলে আসুন। তারপরে শুয়ে শুয়ে জব করতাম, কারণ উঠে বসে জব করার মতো সময় তখন ছিল না। কিন্তু এই যে বোধটা, এইটা কখনো, এই যে প্রথম দিন যে বলেছিলেন যেভাবে, সেই যে বলার কথাটা, সেটা ভীষণ রকমের প্রাণে লেগেছিল। মানুষ এরকমভাবে কেন বলেন? এই জিনিসগুলো ধীরে ধীরে আমাদের সমাজ থেকে অপসৃত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের যতই খারাপ লাগুক, এই সমাজ থেকে আমাদের এইটি সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যাচ্ছে। এটিকে ফিরিয়ে আনা ভীষণভাবে জরুরি। ভাই ভগ্নির মিলন, এটা ইসলামে আছে। সেখানে যদি খুড়তুতো ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে হয়, তাহলে সেটা সবচেয়ে বড় বেশি বিয়ে হয়, তাহলে সেটা সবচেয়ে আদর্শ বিয়ে। এগুলোর কথা ভালো নয়। বলছেন, শ্রীমা কিছুক্ষণ চুপ করে আছেন, আবার কথা কইতেছেন। ঠাকুর একটা গল্প বলছেন। এক শ্যাকরার নিকট একটি মিশ্রিত সোনার ঢেলা ছিল। শুদ্ধ সোনার একটি ঢেলা নিয়ে এলো একজন লোক বিক্রি করতে। দেখে শ্যাকরা লোভ হলো, কি করে মিশ্রিত সোনার দর দিয়ে খাঁটি সোনার ঢেলাটা আত্মসাৎ করবে, তারই ফন্দি করতে থাকলো। একটা মতলব ঠাউরিয়ে লোকটিকে দোকানে বসিয়ে রেখে সে বাড়ির ভেতর গেল। পাশেই ঘর। স্ত্রীকে বলল, দেখো, আমি যখন ইঙ্গিত করব তখন তুমি খুব সেজেগুজে মাঝের দরজাটা ঝনাত করে খুলে এসে সামনে দাঁড়াবে। হতভাগা বেটা ওই রূপ দেখে একেবারে হাঁ করে দাঁড়িয়ে রইল, আর শ্যাকরা সেই ফাঁকে তার কার্যসিদ্ধি করে নিল। স্ত্রীলোক দেখলে হাঁ করে চেয়ে থাকে। এমনই মায়েরা। ঘোমটা না দিলে স্ত্রীলোকের আর রইল কি? মা স্বয়ং লজ্জারূপা এদের ভেতর অবস্থান করেন। এই লজ্জাই যদি না রইল, তবে আর রইল কি? ঠাকুর সব বলে গেছেন, কোনো দিক বাকি রাখেননি। এই ভক্তদের এই বিষয়টি একদিন বলে দিতে হবে। মা যে ঘোমটার আকারে নিজেকে রেখেছেন, এর একটাই দিক আছে, সেটা হচ্ছে যে তিনি যে অন্তর্চারিণী, জগৎ শক্তিকে নিজেদের ভেতরে চালিত করতে হবে, সেইটিকে আমাদের বুঝতে হবে। ভেতরের যদি শক্তি হয়, তবে আমরা বাইরে কাজ করতে পারবো। পুরুষ এখানে শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ হচ্ছে প্রত্যেক মানুষের ইন্দ্রিয়গুলি। সেইগুলি যখন কাজ করে, তার পিছনে অন্তর্নিহিত শক্তি যেটা, সেটি হচ্ছে স্ত্রী। সেই স্ত্রী শক্তি যদি খুব শক্তিময়ী না হয়, সেই স্ত্রী যদি তার শক্তির বিকিরণ বাইরে করে ফেলে, তাহলে এই মানুষ শরীর, মানুষের মন কাজ করতে পারে না। জগন্মাতাকে পেতে গেলে যে তীব্র সাধন ভজন করা দরকার, যে তীব্র একনিষ্ঠতা থাকা দরকার, সেটি আমাদের অন্তর্নিহিত শক্তি থেকে আসে। এখানে যে ঢেকে রাখা, লুকিয়ে রাখা, তার কারণ হচ্ছে আমরা আমাদের অন্তর্নিহিত শক্তিকে বাইরের জগতের সামনে প্রকাশ করলে সেই শক্তির অবমাননা হয়, অবমূল্যায়ন হয়। এখানেই যে স্ত্রী শরীর বা মহিলাদেরকে বলছেন, এ হচ্ছে মানুষের অন্তর্নিহিত শক্তির কথা তিনি বোঝাতে চাইছেন। সেটিকে এরকম হাটের মাঝখানে প্রকাশ করতে নেই। হাটের মাঝখানে প্রকাশ করলে
যেমন আমাদের অন্তর্নিহিত শক্তির অবমাননা হয়, ঠিক সেই রকম স্ত্রী লোকেদেরও অবমাননা করা হয়। স্ত্রী হলেন, স্ত্রী শক্তি হচ্ছেন, জগন্মাতা হচ্ছেন এই জগতের চালিকা শক্তি। সেই চালিকা শক্তির কখনো অবমাননা করতে নেই। সেই চালিকা শক্তিকে শ্রদ্ধা করতে হয়, তার প্রতি ভক্তি রাখা দরকার, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা দরকার। আমরা যত নিজেদের বাড়ির মানুষজন, বাড়ির মহিলাদের, বাড়ির মায়েদের যত আমরা শক্তিময়ী বলে মনে করব, যত তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, যত আমাদের তাদের প্রতি আমাদের ভক্তি থাকবে, তত আমরা দিনে দিনে নিজেদের বিকশিত করতে পারব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। দেখুন কি দ্রুত দিন চলে যায়। আজ 29শে জানুয়ারি। এই সেদিনকে কত হইচই, কত লাপাচাপি হলো। এই জানুয়ারি মাস, নতুন বছর এলো, কত গ্রিটিংস এলো। টুকটুক টুকটুক করে 29টা দিন আমরা পেরিয়ে এসছি। এরকমভাবেই জীবনের অবশিষ্ট দিন আমাদের পেরিয়ে যাবে। তাই খুব মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকার ব্যবস্থা করতে হয়। নমস্কার।